গতকালকের মতো আজকেও শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে। শিক্ষার্থীদের আজকে এইচএসসি পরীক্ষা ছিল। এইচএসসি পরীক্ষার পরপরই তারা শুরু করেছে তাদের আন্দোলন। একবার দেখলাম যে তারা 3 দফা থেকে 6 দফা দাবির একটি খসড়া পেশ করেছে সাংবাদিকদের সামনে। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন তর্ক বিতর্কের এক মহোৎসব শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী বলছে যে আন্দোলন যুক্তিযোগ্য এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আবার অনেক শিক্ষার্থী বলছে না, এই আন্দোলন যুক্তিযোগ্য নয় এবং এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো প্রয়োজন নেই। এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কতটুকু যুক্তিযোগ্যতা সময় বলে দেবে। তবে একটা জিনিস অবশ্যই সকল শিক্ষার্থীদের মনে রাখা উচিত, তাদের যে আন্দোলন, সে আন্দোলন যেন সঠিক এবং সঠিক উপায়ে যেন হয়। কারণ এই সময় কিন্তু অনেকেই চাইবে এই আন্দোলনকে ঘিরে এক সুযোগ নিতে, বিশেষ করে রাজনৈতিক সুযোগ নিয়ে সেই রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা নিতে চাইবে। তো অবশ্যই এই কমলমতি শিক্ষার্থীদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না যারা তাদেরকে ব্যবহার করতে চায়। আমি মনে করি যে যারা আন্দোলন করছে তাদেরকে সরাসরি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আলাপ করা উচিত এই বিষয় নিয়ে। তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে।